এই রাস্তাটা কিন্তু অনেক দূরে ছিল, তাহলে দোনো পার ভাঙে গেছে। একটু একটু করে ভাঙতে ভাঙতে বিশাল আকৃতি ধারণ করছে ওয়াপদা ও রহমতখালী ভাঙনের দৃশ্য। খাল দুটির দুই পায়ের মানুষ সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। অনেকে বসবাস করছেন খোলা আকাশের নিচে। এই খালের জন্য একটা উদ্যোগ নেন, তাহলে এই অঞ্চলের, এই ইউনিয়নের, এই সমাজের অনেক শত শত পরিবার বাঁচতে পারবে। যে খালা ছিল ওয়াবদা খাল দিয়ে সাবেক কাটছে, ওই খালে দিয়ে রেজার মেশিন দিয়ে ওই খালটা গ্রহণ করে দিলে আজ এই ভাঙনটা উপকৃত হইল। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি লাহারকান্দি ববানীগঞ্জ টুমচর ইউনিয়নের বুক ঘেঁষে বয়ে গেছে ওয়াপদা রহমতখালী খাল। দুটি খালের ভাঙনে তলিয়ে গেছে বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট সহ ফসলি জমি। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে খালের দুই পাড়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ জামাত ইসলামী লাহারকান্দি ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ। স্থানীয় সাতকালী বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনের দাবি আদায়ে ব্যানার হাতে নিয়ে স্থানীয় স্কুল, মাদ্রাসা, কোমলমতি শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধনের বক্তারা বলেন, বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন থেকে তীব্র স্রোতে ওয়াপদা রহমতখালীর ভাঙনে দুই পায়ের মানুষ দিশাহারা হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে চলাচলের পথ। দুর্ভোগের শেষ নেই খালের তীরবর্তী বসবাসরত বাসিন্দাদের। দ্রুত টিকসই তীররক্ষা বাঁধ নির্মাণ না করা হলে ভাঙনের মুখে আরও বহু স্থাপনা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বসত ঘর বাড়ি ও ফসল জমি খালের গর্ভে তলিয়ে গেছে। চাঁদখালী বাজার সংলগ্ন স্কুল, একটা হাই স্কুল আছে এবং মাদ্রাসা আছে। বাজারের দুই পাশে বড় দুইটা মসজিদ আছে। এই খালের ভাঙনে বাজার এবং মসজিদ, মাদ্রাসা হুমকির মুখে। আপনাদের কাছে আমাদের একটা দাবি, আমাদের রাস্তাটা তীর রক্ষাপাত করার জন্য আপনাদের কাছে আমাদের দাবি, এই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রী যেন স্কুলে আসতে পারে, মাদ্রাসা যেতে পারে, বাজারের এলাকার লোক যেন বাজারমুখী হইতে পারে। তবে যে এই রাস্তাটা কিন্তু অনেক দূরে ছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছি। ঠিক খালকে সোজা করে ভাঙন রোধ করা এবং আমাদের কৃষক বাঁচানোর জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ, টিকসই রক্ষাবাঁধ নির্মাণ করার জন্য আকুল আবেদন। বন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ, জামাত ইসলামী ইউনিয়ন আমির মাওলানা ইয়াকুব শরীফ, প্রফেসর আব্দুর রহমান, মাওলানা মোসাদ্দেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান বলেন, খালের পানির তীব্র স্রোতে 6 কিলোমিটার এলাকায় ভাঙনে দেখা দিয়েছে। দু একটি স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। লাহারকান্দি চাঁদখালী বাজার এলাকায় খালের ভাঙনের বিষয়টি আমরা পরিদর্শন করছি। খুব শীঘ্রই বালু দিয়ে সংস্কার করা হবে। স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নোয়াখালী অঞ্চলের পানিটা ওয়াপদা এবং রহমতখালী খাল হয়ে আপনার মেঘনায় পতিত হয়। আমাদের সবগুলো রেগুলেটর খোলা আছে যাতে বন্যার পানিটা দ্রুত নেমে যেতে পারে। ইতিমধ্যে ম্যাক্সিমাম অঞ্চলের পানি নেমে গেছে। এখন যেহেতু আমাদের গেটটা খোলা আছে, পানির স্রোতটা একটু বেশি। পানির স্রোত বেশি থাকাতে ওয়াপদা এবং রহমতখালী খালের প্রায় 6 কিলোমিটার মানে আপনার অংশে আপনার ভাঙনটা বৃদ্ধি পেয়েছে। আমরা যেসব জায়গাতে বেশি ভাঙন আছে সেসব জায়গাতে ইতিমধ্যে আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ করতেছি, আপনারা দেখেছেন। আর বাকি যে অংশগুলো আবার এখনও আমরা নোট করি নাই, আমরা সেই অংশ কাজ দ্রুতই শুরু করব। এছাড়া স্থায়ী কাজ করার জন্য ইতিমধ্যে আমরা একটা প্রস্তাবনা প্রেরণ করেছি। আপনারা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রোডাকশনটা, নদী তীর ভাঙন প্রতিরোধটা চাচ্ছেন আর কি। সেটা আমরা অনেকগুলো কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। আপনারা জানেন যে এখানে জিও ব্যাগ এবং বালি দিয়ে আমরা অনেক জায়গায় অলরেডি প্রোডাকশন করেছি। বাকি যে সমস্যাগুলো আছে, যেগুলোতে বেশি ভাঙন প্রবণ অংশ আছে, সেটা আমরা আগামী কয়েকদিনের ভিতরে করে ফেলবো আশা করছি। মোহাম্মদ রুবুল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।